আমাদের সবার চিন্তা করা এই আমার কৃষি এটা দুটো বিষয় আর এই পর্যায়ে আপনাদের সামনে পুরো মহাদেশ থেকে মহানবী জামাত তাফসীর পেশ করছেন সারা বাংলার আলোর সৃষ্টিকারী মৌলানা হুসাইন আহমদ মাহমুদ। মৌলানা হুসাইন আহমদ মাহমুদ চুয়াডাঙ্গা হুজুরকে পুরো মহাদেশ থেকে আলোচনা রাখার জন্য সবাই অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم درجة عند الله وأولئك هم الفائزون. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم محمد আল্লাহ তার গোলামকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নিন। মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া, বাংলাদেশ জামায়াত ইসলামীর অন্যান্য নেতাকর্মী এবং সদস্যবৃন্দ, সামনে বসা ইমানদার ভাইয়েরা, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, শিক্ষক এবং থেকে প্রশাসন ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে একটি প্রাকৃতিক দুর্যোগের ভিতর দিয়েও সুন্দর একটি পরিবেশ করে দিলেন। কোরআনের মাহফিল শোনার জন্য যিনি ব্যবস্থা করলেন তিনি কে? জবান ছেড়ে কথা বলতে হবে, তিনি কে? আমরা একবার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজকের এই মাহফিল শেষ ইনশাআল্লাহ মাগরিবের আগেই আমাদের এই প্রোগ্রাম শেষ হয়ে যাবে, আল্লাহ যদি কবুল করেন। আপনারা জানেন এই মাদ্রাসার যিনি মুআত্তামিম, যিনি পরিচালক, আপনাদের এই এলাকার সন্তান, তরুণ ছোট মানুষ, অল্প বয়স, এত বড় দায়িত্ব নিয়ে প্রোগ্রাম করছে। আপনারা খুশি না বেজার? আপনারা কি সহযোগিতা করতে চান কি চান না? প্রতি বছরের এই ময়দানে মাহফিল হোক, আপনারা চান কি চান না? মাদ্রাসাটা বন্ধ হোক, এটা কি আপনারা চান? তাহলে আপনাদের মেয়েদেরকে দিতে হবে এবং তার সাথে দাওয়া দিতে হবে। আমরা রাজি আছি কি সবাই? সম্মানিত ভাই, আমার সময় নেই, হুজুর এখনই প্রবেশ করব অল্প সময়ের ভিতরে। আমরা এই জন্য ওদিকে না যে যারা বাইরে ঘোরাফেরা করছেন, প্লিজ আপনারা ঘাসের উপরে বসে পড়েন। একটু কষ্ট হলো, ঘাসের উপর বসে পড়েন, কারণ হুজুর আসলে এই অবস্থা দেখলে তার কষ্ট হবে। এই জন্য আমরা বিশৃঙ্খলা না করে যে যেখানে পারি জায়গা নিয়ে বসে পড়ি। এটা কোরআনের একটা আদব আছে, কথা বলে ঠিক না? এই জন্য আমরা সবাই বসে পড়ি আর ঘোরাফেরা না করি। সম্মানিত ভাইরা, এটা কোরআনের মাহফিল, এটা একটি মহিলা মাদ্রাসা, আপনারা জানেন। এই মাদ্রাসা একটি বিল্ডিং দরকার, সেই উদ্দেশ্যে আজকের এই মাহফিল। কিন্তু আপনাদের সহযোগিতা না থাকলে এরকম মাহফিল দেওয়া প্রতি বছরের সম্ভব হবে না, মাদ্রাসা চালানো সম্ভব হবে না। আমাদের এই ভাই ছোট মানুষ, আপনারা কি তার সাথে থাকতে চান সবাই? কারণ পৃথিবীতে ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো না। ম্যান ইজ বটল অন দ্য আর্থ, মানুষ মরণশীল। অলিকুল্লু উম্মাতিন আজল, প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আল্লাহ বেঁধে দিয়েছেন। বান্দা কোথায় পালাবে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেন। এই পৃথিবীতে আল্লাহ পাক আসমান জমিনকে সুন্দর করে সাজিয়েছেন বান্দার কল্যাণের জন্য, বান্দা যাতে আমার হুকুম আদায় করতে পারে, আমার ইবাদত করতে পারে। কারণ এই পৃথিবীতে চিরদিন আমি থাকবো না। একটা কথা আমি আপনাদেরকে বলি, দিনাজপুরবাসী, আমার হারুন ভাই সুন্দর সুন্দর কয়েক মিনিটের ভিতরে কথা বলেছেন। এই জমিন যদি আল্লাহর কোরআন দিয়ে না চলে, এই জমিনে কোনো শাসন আসবে না। কারণ কোরআন সমাজে চলুক কিছু মানুষ চাই না। চোর যেমন চাই না বাড়িওয়ালা জেগে থাক, বিড়াল যেমন চাই না ভাইরা আমার কোনো পরিতরকার ঠেকে থাক, কথা বলেন ঠিক কিনা? আমার দেশের কিছু দুই নম্বর লোক আছে এই সমাজে কোরআন প্রতিষ্ঠা হোক, তারাও কখনো চায় না। কারণ তারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, ধর্ষণ, লুটপাট কাজে ব্যস্ত থাকবে, তারা যায় না। এই কোরআন যদি সংসদে যায় তাহলে আমাদের আর চুরি করা সম্ভব হবে না, কথা বলেন ঠিক কিনা? একটা কথা দিনাজপুরবাসীর সময় নেই,
ক্ষণিকের এই পৃথিবীতে কিসের অহংকার, কিসের ক্ষমতা, কিসের লাফালাফি। এই বাংলাদেশে কত মানুষ দেখা গেল, কত মানুষ ক্ষমতায় আসলো।